বিপাশের সব বাড়িতে গিয়েছে, সব মালিকের সাথে কথা বলছে, দারোয়ান, ড্রাইভার, সিকিউরিটি সবার সাথে কথা বলেছে। পরে সোসাইটির যারা প্রেসিডেন্ট ছিল অন্যের সাথে কথা বলেছে এবং রাজুকের চেয়ারম্যানের সাথে কথা বলেছে। উইদিন 3 days আমাদের পরিষেবাটা এখনও কোনো গন্ধ নেই। আজকে আসার সময় দেখলাম তার কোনো গন্ধ নাই। তাহলে গণমাধ্যমের যে একটা অ্যাকশন, সে অ্যাকশনটা নেওয়ার জন্য তাকে কী কী করতে হবে, যেটা উনি আগে বলে গেছেন, চেক অ্যান্ড রিচেক, তারপর আমরা সব কিছু মিলে করতে হবে। হ্যাঁ, আমি আবার একটা রিকোয়েস্ট করবো আর কি, স্বাধীনতারও একটা মাপকাঠি কোথাও যেতে হবে। যেমন ধরেন ওই ভারতের এক্স ফরেন মিনিস্টার সুজাতা সিং বাংলাদেশে বলছে, সবাই স্মরণ আছে, যা শেয়ার করতেছি আর কি আপনাদের সাথে, বলছে গণতন্ত্র এক এক দেশে এক এক রকম, বিরোধী দল মিলে একটা সরকারের এটা একটা রকম গণতন্ত্র, কিন্তু ওইখানে আবার গণতন্ত্র অন্যরকম আছে। আমরা অনেকেই তাদের গণতন্ত্র পছন্দ করে, আমরা করিও না করছি, আলাদা ব্যাপার। গতকালে আমার একজন জামাই, যত বয়স তো হয়ে গেছে, আমাদের ভাতিজি জামাই, ঢাকা ইউনিভার্সিটির টিচার, আমি সৌদি আরবে কতদিন ছিলাম, সেখান থেকে আমাদের ছেলেরা যারা ইন্টারমিডিয়েট পাস করে যায় তারা 1000, 2000 বা একটু বেশি কম মিলে পায়। 1 বছর পরে তারা ভাষাটা শিখে। কিন্তু তামিলনাড়ু থেকে যারা যায় তাদের মাদার টাঙ্গের পরে আরবিটা হলো তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আর ইংলিশটা হলো থার্ড ল্যাঙ্গুয়েজ। তা আরবি যদি তামিলনাড়ুতে শিখে, সেখানে মৌলবাদ, মৌলবাদ, জঙ্গি, তকমা এগুলা হয় না। কিন্তু যেই মাত্র আপনি যদি আজকে আমাদের দেশে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা বা আমাদের স্কুল, হাই স্কুলগুলোতে বা 12 ক্লাস পর্যন্ত, ইন্টার পর্যন্ত লিখিত পড়িতভাবে যদি আরবিটা শেখান, তাহলে আমাদের দেশকে মৌলবাদ, তকমা লাগাবে। এখানে আপনাদের কাজটা, যা আমাদের যেন মৌলবাদ, তকমাটা না লাগাইতে পারে। আমাদের অর্থনীতিকে উন্নত করার জন্য আমাদের বিভিন্ন, ইউরোপে আছে, ইউরোপে তাদের মাদার টাং ছাড়া আরও 2টো ভাষা শেখায়, কিন্তু আমরা কেন শিখতে পারি না? আমাদের মৌলবাদ দেবে, মৌলবাদ টাং দিবে। আপনি আরবি শিখান, কোরআন শিখেন, হাদিস শিখেন, অন্য ভাষা শিখেন, কবিতা শিখেন, কোনো সমস্যা নেই, প্রেম পত্রও তো লিখতে পারেন, কিন্তু শেখাটাও জরুরি, তাই না? তো এই জায়গাটা আমার কাছে মনে হলো গণমাধ্যমের অসম্ভব রকমের একটা দায়িত্ব আছে। কেবল যে সত্য জিনিস উদ্ঘাটন করবে, তার চেয়ে যে আমাদের দেশে প্রত্যেক বছর 29 লক্ষ লোক ছেলে মেয়ে চাকরির বাজারে আসে, আমি তো ধৈর্য ঘটাচ্ছি না, তবে দেখেন চাকরির বাজার আসে, তাদের চাকরিকে আমরা অনুসন্ধান করতেছি। এখন ধরুন আপনারা ধরেন ক্রাইম রিপোর্ট করতেছেন, অথবা যারা মন্দাভাবে টেন্ডারবাজি করতেছে। সেদিন দেখলাম যে ওই আলবেনিয়া একজন মন্ত্রী নিয়োগ করছে এআই, সে করাপশন দেখবে এবং টেন্ডারবাজির ডকুমেন্টসগুলো চেক করবে, যাতে করে এখানে কোনো অসুবিধা না হতে পারে। আমি বছরখানেক আগে একটা ডকুমেন্ট দেখলাম, নিউজ ডকুমেন্টারি, যে যখন একটা হোটেল হয়েছে, ওখানে রিসেপশনিস্ট হলো মেয়ে, এআই, সে যাই আবার বলে তো ওইখানেও এআই বসে আছে। কিন্তু কিছু জিনিস এআই দিয়ে হয়। আপনার যদি ইনোভেটিভ আইডিয়ার দরকার হয়, আপনার রুমের ভিতরে যা কিছু ঘটনা ঘটতেছে কিনা সেখানে যদি হবে, তাহলে হিউম্যান টাচের দরকার। হ্যাঁ, আমি আর একটা গল্প বলে শেষ করব। যখন সবাই দেখলো যে মীর কাসেম উঠিয়ে নিয়ে গেছে, জেলে আছে, তখন ইমার্জেন্সি মিটিং করলো, আমার দেশের সবাই এখান থেকে আসলো। তা আমাকে বললো, বলার পরে আমার পরিস্থিতিটা খুব বেশি ভালো ছিল না, তারপরে ওই গল্পটা আপনাদের বলি। আমি বললাম, দেখেন ইউরোপ আমেরিকাতে লোকাল নিউজ পেপারগুলো এসে গেছে। যখন ন্যাশনাল নিউজ পেপারগুলো কিছু বন্ধ হয়ে যাবে, কিছু অনলাইনে যাবে, কিন্তু আপনারা তখন লোকাল নিউজগুলো নিয়ে আপনারা থাকবেন, আপনাদের চাকরি কখনো নষ্ট হবে না বা বন্ধ হবে না। ওরা খুব খুশি হলো। ওই অনুষ্ঠানে আমি পড়ে হাত পা ভেঙে গেলাম, আল্লাহ মাসারাক আমাদেরকে না হয় আর এবারে। তো এবারে আপনারা বলতেছি এআই আসবে, অন্য কিছু আসবে, কিন্তু আপনাদের রিপোর্টারদের কখনো চাকরি হবে না। অন্য একটা মাধ্যম চলে, টেকনোলজি যুগ। 80 সালে কখনোই টেলিফোন ছিল না, তখন ছিল ল্যান্ড টেলিফোন, তারপরে মোবাইল আসলো, ইউটিউব আসলো, সমাজ মাধ্যম আসলো। আমাদের কি দাঁড়ালো? যদি আমরা যে জিনিসের সাথে কথা বলি সেটার একটা লাইন তো বলে যাই আপনাদেরকে, যদি মানুষতন্ত্র যদি আমরা ফেল করি, তাহলে কি হবে? আপনি যদি মনে করেন হাইপোথেটিক্যাল, যদি গত সরকার যদি এই গণমাধ্যমকে তাদের বিরুদ্ধে লেখার সুযোগ দিত,
তারা যদি একটু কারেকশন করতে পারত, তাহলে তো মমে যেতে হতো না।